আসসালামু আলাইকুম, শাহিগিন্নি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে খুব সিম্পল একটা রেসিপি। এই রান্নাটা করার জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না। সাধারণত আমাদের বাড়িতে যে মশলাগুলো থেকে থাকে আমি সেই মশলাগুলো দিয়েই আজকে রান্নাটা করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েক পিস মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। আর মশলাতে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরষের তেল, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এখন এই চিংড়ি মাছগুলোতে আমি অল্প পরিমাণ লবণ ও হলুদ মাখিয়ে 1 মিনিটের জন্য তেলে ভেজে নেব। তো আমি কড়াইটি গরম করে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর লবণ ও হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো খুব অল্প টাইমে ভাজবো আমি এটি। 1 মিনিট মতো টাইমে ভেজে নিলে জাস্ট কাঁচা গন্ধটা থাকে না, তার জন্যই ভেজে নেওয়া। আর চিংড়ি মাছ কেন, যে কোনো মাছই একটু ভেজে নেওয়াই ভালো রান্নার আগে। আমি উঠিয়ে নিয়েছি। এখন যেটুকু পরিমাণ তেল এখানে আছে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যদি তেলের পরিমাণটা কম থাকতো তবে আমি আরও একটু তেল ঢেলে দিতাম। আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর টমেটো কুচি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি একটু পরিমাণ পানি ঢেলে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর লবণ। এবার আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এখন 3 থেকে 4 মিনিট আমি এই মশলার সাথেই মাছগুলো এভাবে নাড়াতে থাকবো। ঠিক 3 মিনিট পরে আমি ঢেলে দিচ্ছি পানি। আর পানিটা দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন কেমন ঘন হয়ে গেছে ঝোল। আমি এখন এটি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, এটা দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। চিংড়ি কারির চেহারাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে নিজেদের জন্য কিংবা মেহমানের জন্য অল্প মশলায় অল্প টাইমে ঝটপট বানিয়ে ফেলবেন।